ফার্স্টে কিছু এলাচ নিয়ে নিয়েছি, এলাচগুলো ভেজে নেব, কারণ আমি আজকে রান্না করছি পায়েস। তো প্যাকেটের দুধ ছিল, দুধটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি, গোটা তেজপাতা দিলাম, দুধের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে পরিমাণ মতো কিছু চাল নিয়ে নিয়েছি, এখন আমি দুধের মধ্যে দিয়ে চালকে আর দুধকে ভালো করে ফুটিয়ে নেব, কারণ আমি দুধটা আগের থেকে ফোটাই না, আমি দুধের মধ্যে চাল দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিই। তো দেখো এখন জাল ওঠার অপেক্ষায় আর চালটা ফোটার অপেক্ষায় আছি। তো ফাইনালি আমার চালটা ফুটেও গেছে। এখন আমি কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করলাম, যেহেতু ব্লগটা বেশি বড় বানাবো না, ছোটোখাটোই বানিয়েছি। তো এখন আমার চালটা ফুটে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দেবো, কারণ চালটা ফোটার আগে যদি চিনি দেওয়া হয় তাহলে চালটা ফুটতে চায় না, শক্ত হয়ে থাকে। তো যে এলাচটা ভেজে রেখেছিলাম সেই এলাচটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, তখন আমি পায়েসের মধ্যে অ্যাড করে দিলাম, কারণ পায়েসের মধ্যে এলাচটা গুঁড়ো করে দিলে না খুব টেস্টি হয় আর খুব একটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে, কারণ যেহেতু গোবিন্দভোগ চালের পায়েস করছিলাম। তো ফাইনালি আমার পায়েস কমপ্লিট। এবার দেখো আমি আমের চাটনি রান্না করব। ফার্স্টে কিছু আম আমি সিদ্ধ করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে গোটা দিয়ে তেজপাতা দিয়েছি, এখন পরিমাণ মতো একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়নটা হালকা করে ভেজে নেব। যেহেতু ক্যামেরা আমার একাকে ধরতে হয়, সব কিছু একাকেই করতে হয়, তো প্লিজ একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আমি একা যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে আমি আমটা কড়াইতে দিয়ে দিলাম, আমটাকে আমি একটু আলতো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে গিয়ে আমি একটু পরিমাণ মতো লবণ অ্যাড করব আর একটু পরিমাণ মতো জল অ্যাড করব, কারণ এটা যেহেতু চাটনি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন একটু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে আগে আমটাকে গলিয়ে নেব। যেহেতু আমার আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে, পুরোটা আমি গলাবো না, চিনিটা গলতে যতক্ষণ, তারপর কিশমিশ কাজু বাদাম অ্যাড করে দিলাম। এখানে একটু গুঁড়ো গলিয়ে নিয়েছিলাম চাটনির মধ্যে দিয়ে দিলাম। তো আমার চাটনিটা কমপ্লিট।